বৃহস্পতিবার থেকে শুরু হলো অরুণোদয় 3.0। 12,60,000 হিতাধিকারী পাচ্ছেন অরুণোদয়। রাজ্যে অরুণোদয় হিতাধিকারীর সংখ্যা বেড়ে হল 37,20,000। এই প্রকল্পে বছরে ব্যয় হবে 5,600 কোটি টাকা। বৃহস্পতিবার দিশপুরস্থিত লোক নির্মাণ কার্যালয়ে অরুণোদয় 3.0 শুভারম্ভ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের উপস্থিতিতে প্রতিটি বিধানসভা আসনেও শুরু হয় এই প্রকল্পের তৃতীয় সংস্করণ। লোকসভা নির্বাচনের প্রতিশ্রুতি মতোই শুরু হলো অরুণোদয়ের নতুন সংস্করণ। লোকসভা নিৰ্বাচনৰ সময়ত আমি ৰাইজক ঘৰে ঘৰে একোখনকৈ সমীক্ষা পত্ৰ দিছিলোঁ যে কোনে কোনে অৰুণোদয় আঁচনি পোৱা নাই, কাক কাক নিযুত মইনা আঁচনি লাগিব আৰু কাৰ ঘৰত পৰিয়ালৰ মূল ব্যক্তিজনক জীৱন বীমা কৰি দিয়াৰ প্ৰয়োজনীয়তা আছে। লোকসভা নির্বাচনের সময় বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি রাজ্য জুড়ে একটি আর্থ সামাজিক সমীক্ষা চালিয়েছিল গেরুয়া শিবির। সমীক্ষায় 10 লক্ষ আবেদনপত্র সংগ্রহ করে বিজেপি। এই সমীক্ষাকে ভিত্তি করেই রাজ্যের প্রতিটি বিধানসভা আসনে নতুন 10,000 হিতাধিকারী বাছাই করা হয়। যে আমি প্ৰত্যেকটো সমষ্টিতে 10,000 এভাৰেজ, কৰবাত সমষ্টিত বেছি মানুহ আছে অলপ বেছি পাব, কম মানুহ আছে কম পাব, এভাৰেজ 10,000 অৰ্থাৎ আমি 12,60,000 পৰিয়ালক অৰুণোদয় আঁচনিৰ সুবিধা নতুনকৈ দিয়াৰ ব্যৱস্থা কৰিম। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফের আধার কার্ডের লিঙ্কিং করার পরামর্শ দেন হিতাধিকারীদেরকে। অরুণোদয় প্রকল্পের জন্য রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। তাই বৃহস্পতিবার থেকে সারা রাজ্যে 19,92,167টি নতুন রেশন কার্ড প্রদানের প্রক্রিয়াও শুরু করে দিল অসম সরকার। আমি এইবাৰ অৰুণোদয় 3 আঁচনিটো ৰেচন কাৰ্ডৰ লগত আমি জড়িত কৰিব খুজিছোঁ। অৰ্থাৎ ৰেচন কাৰ্ডৰ নম্বৰ থাকিলেহে অৰুণোদয় পাব। কোনোবাই ক'ব পাৰে যে বাবা মোৰ ৰেচন কাৰ্ড নাই, সেইকাৰণে আজি আমি 19 লাখ লোকক নতুনকৈ ৰেচন কাৰ্ড দিয়াৰ আঁচনিখনো আৰম্ভ কৰিছোঁ। অরুণোদয় 3.0 প্রকল্পের আওতায় আনা হয়েছে বিধবা, 45 বছরের ঊর্ধ্বের অবিবাহিতা মহিলা, দিব্যাঙ্গ, তৃতীয় লিঙ্গ, বৃদ্ধাশ্রমে থাকা মহিলা ও ভিক্ষুক মহিলাদের। জানুয়ারি মাস থেকে হিতাধিকারীরা পাবেন এই প্রকল্পের অর্থ। অরুণোদয় প্রকল্প নিয়ে বিভিন্ন সময়ে বিরোধীরা সরব হয়েছেন, কিন্তু বিষয়টি নিয়ে গৌরব প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, অসমকে অনুকরণ করে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও মহারাষ্ট্রে শুরু হয়েছে এই প্রকল্প। আজি আমাৰ অৰুণোদয় আঁচনিখনৰ পৰা মানুহে শিকি মধ্যপ্ৰদেশত লাডলি বেহেনা স্কিম আৰম্ভ কৰিছে, ছত্তীশগড়ত মহতাৰী বন্ধন স্কিম আৰম্ভ কৰিছে, কৰ্ণাটকত গৃহজ্যোতি স্কিম আৰম্ভ কৰিছে। নাম বেলেগ বেলেগ লৈছে, কিন্তু ভাৰতৰ এতিয়া মহাৰাষ্ট্ৰত এইবাৰ এই আঁচনিখন ৰূপায়ণ হৈছে। এদিকে লোকসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী নিযুত মাইনা নামে যে প্রকল্প ঘোষণা করেছিলেন, সেই প্রকল্পের অর্থ আগামী 10ই অক্টোবর ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।